মুসআব বিন উমাইর মক্কা নগরীতে ফিরে এসেছেন কয়েকজন সাথী সহকারে। যখন ফিরে এসেছেন শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ কাপড়, তালি জোড়া লাগানো, পায়ের মধ্যে শুকনো পা, যেই পা এক সময় তখনকার সময় বিশ্বের সেরা নামি দামি জুতা পরিধান করত, তখনকার সময় সবচেয়ে উন্নত ব্র্যান্ডের কাপড় পরিধান করত, সেই যুবক জীর্ণ শীর্ণ তালি জোড়া লাগানো পোশাক পরে এসেছে। পায়ের মধ্যে চামড়া উঠে যাচ্ছে, সাপে যেমন চামড়া পরিবর্তন করে, খোলস পরিবর্তন করে ছিলকে সাদা সাদা দেখা যায়, মুসআব বিন উমাইরের পায়ে সেরকম অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আরবের সবচেয়ে দামি যেই যুবক, যেই দামি পোশাক যেই যুবক পরিধান করত, সেই যুবকের এই অবস্থা। এবং অন্যান্য সাহাবায়ে কেরাম দেখেও চোখের পানি ছেড়ে দিয়েছেন, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি। অতঃপর মুসআব বিন উমাইর আবার সেখান থেকে ফিরে যায়। পরবর্তীতে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে, রসুলের সাথে মদিনাবাসীর দুটো চুক্তি হয়েছিল, একটাকে আকাবায়ে উলা বলে, আর একটাকে আকাবায়ে সানিয়া বা আকাবায়ে কুবরা বলে, বা আকাবায়ে সুগরা আকাবায়ে কুবরা এভাবে বলে চুক্তি। প্রাথমিক পর্যায়ে মদিনা থেকে অল্প কিছু মানুষ রসুলের কাছে আসেন, আসার পর রসুলের প্রতি ঈমান আনেন, চুক্তিবদ্ধ হন। তারা রসুলের কাছে আরজ পেশ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদিনাতে ফিরে যাব, কয়েকদিনের জন্য আপনার কাছে এসেছি, আপনার সেই কোরআনের যাবতীয় সব কিছু আমরা শিখে নিতে পারিনি, এবং একই সাথে বিশুদ্ধভাবে কীভাবে তেলাওয়াত করা যায় ওই শিক্ষা তালিমটুকু আমরা নিতে পারিনি, যে আমলের বিষয়গুলো রয়েছে সেগুলো সব কিছু আমরা জব্দ করতে পারিনি অল্প সময়ের মধ্যে। যদি এমন একজন ব্যক্তি যিনি দক্ষ, যিনি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, যিনি যাবতীয় আমলগুলো আমাদেরকে শিখিয়ে দিতে পারবেন এবং এই দ্বীনের দাওয়াতটুকু অন্যত্র পর্যন্ত সুন্দরভাবে পৌঁছে দিতে পারবেন, এমন একজন মুআল্লিম, এমন একজন দাঈ, এমন একজন শিক্ষক যদি আমাদের সাথে দিতেন, তাহলে মদিনাবাসী আমরা আরও বেশি উপকৃত হতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে দৃষ্টি দিলেন, মুসআব বিন উমাইরকে ডেকে পাঠালেন। হে মুসআব, তাকে শিক্ষক হিসেবে মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. وقال تبارك وتعالى: واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عبد الله بن عمر رضي الله عنه قال: من كان مستنا فليستن بمن قد مات أولئك أصحاب رسول الله صلى الله عليه وسلم.
শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান হযরত, আমরা সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ومعزز مسليان حضرات، আল্লাহ রব্বুল আলামিন যথারীতি সপ্তাহান্তে জুমার এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময়ে সালাত এবং খুতবা ও দ্বীনি নসিহা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য প্রাপ্ত যারা রসুলকে দেখে রসুলের কাছ থেকে সরাসরি দ্বীনি নসিহত, জীবন ঘনিষ্ঠ যাবতীয় সমস্যার সমাধান রসুলের কাছ থেকে জেনে শুনে যারা জীবনে বাস্তবায়ন করেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ যারা রসুলকে দেখেছেন, পেয়েছেন, অতঃপর ঈমান এনেছেন। ওয়াহাজারু, ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ এবং রসুল ও ইসলামের শত্রুদের হাতে যখন লাঞ্ছিত হচ্ছিলেন, বঞ্চিত হচ্ছিলেন, জুলুম নির্যাতনের সম্মুখীন হয়ে পড়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হওয়ার পর মাতৃভূমি ত্যাগ করে যারা হিজরত করেছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর নির্দেশ পালনার্থে, একমাত্র দ্বীন এবং দ্বীনমুখী চিন্তা চেতনা থেকে যারা নিজেদের সম্পদ, নিজেদের মাল, নিজেদের প্রাণ সব কিছু আল্লাহর পথে বিলীন করে দিয়ে দ্বীনের পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়েছিলেন। ওয়াল্লাযীনা আওয়াউ, একই সাথে তাদের মধ্য থেকে যারা অন্যত্র অন্য জায়গা থেকে হিজরত করে যারা এসেছিলেন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, নিজেদের ভিটা বাড়ি, নিজেদের জায়গা জমি, অর্থ সম্পদ সব কিছুকে ভাইয়ের মতো ভাগাভাগি করে আপন করে নিয়েছিলেন। ওয়ানাসারু, যারা হিজরত করে এসেছিলেন তাদের সার্বিক যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ ওদেরকে একটি সুন্দর সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছেন সত্যিকার অর্থে মুমিন। এদের পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ঈমান, অতঃপর
এক শ্রেণী যারা হিজরত করে গেছেন, আরেক শ্রেণী যারা হিজরতকারীদেরকে সাহায্য করেছেন, আশ্রয় দিয়েছেন এবং সম্মিলিতভাবে আল্লাহর প্রতি জিহাদ পরিচালনা করেছেন। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে রিয়াল, এরাই হচ্ছে প্র্যাকটিক্যাল, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ পাক তাদের জন্য আরও পুরস্কার ঘোষণা করছেন, লাহুম মাগফিরাহ। আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ ক্ষমা ঘোষণা করলেন, ওয়ারিজকুন করিম, এবং সম্মানের রিজিক আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল হুজুরাতে আরো বলছেন, ইলামু, তোমরা জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে রসুল উপস্থিত রয়েছেন, বর্তমান রয়েছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর, যদি তোমাদের কারো মনে এমন ভাবনার উদ্রেক ঘটে, এমন ভাবতে শুরু করে যে আমাদের সলা পরামর্শ, আমাদের চাহিদা, আমাদের সুবিধা, আমাদের দিকে লক্ষ্য রেখে কেন রসুল কোনো সিদ্ধান্ত দেয় না? যদি আমাদের কথাগুলো, আমাদের সুবিধাজনক বিষয়গুলো মেনে নিতেন, এমনটি কেউ কেউ তোমাদের মধ্যে ভাবতে থাকে। আর সত্যিকার অর্থে যদি এমন হতো যে তোমাদের চিন্তা চেতনা, তোমাদের ভাবনা, তোমাদের জল্পনা কল্পনা, তোমাদের সুবিধার উপর ভিত্তি করে রসুল সব কিছু পরিচালনা করতেন, লাআনিতুম, আল্লাহ বলছেন তোমরা অনেক অনেক ক্ষতিগ্রস্ত হতে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ পাক নিজের ফজলে কারমে, নিজের বিশেষ অনুগ্রহে তোমাদের জন্য ঈমানকে পছন্দ করেছেন। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তর জগৎকে সেই ঈমানের আলোকে আল্লাহ পাক সুসজ্জিত করেছেন, সাজিয়েছেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের জন্য আল্লাহ পাক কুফুরকে অপছন্দ করেছেন, ফিস্ক গুনাহকে অপছন্দ করেছেন, ইসয়ান আল্লাহ পাকের সীমানা থেকে ছিটকে পড়ে সীমা লঙ্ঘন করাকে অপছন্দ করেছেন। আর যারা এই সব কিছুকে মেনে নিয়েছেন, সাহাবায়ে কেরামদের দিকে ইঙ্গিত করে বলছেন, উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে সত্যিকার অর্থে দিশাপ্রাপ্ত, এরাই হচ্ছে হেদায়েতের উপর অধিষ্ঠিত। এভাবে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে ৮০ থেকে ৯০টি জায়গায় তাদেরকে মুমিন হিসেবে, তাদের ঈমান দিয়ে তাদেরকে সম্বোধন করেছেন। অতএব এক একজন সাহাবী আমাদের জন্য এক একজন মডেল। গত সপ্তাহে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে কয়েকটি ঘটনা মাত্র তুলে ধরেছিলাম। তার দীর্ঘ হায়াতের এক একটি রাত, এক একটি দিন, এমনকি এক একটি ঘন্টাও যদি বর্ণনা করা হয় তাহলে বছর শেষ হয়ে যাবে। জুমার এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা এটা কঠিন ব্যাপার, কিন্তু তার জীবনী আমাদের সকলের চোখের সামনে, সকলের অন্তরে গেঁথে যাওয়া প্রয়োজন। যে কেন ওমর ইবনুল খাত্তাব এত বেশি আল্লাহর কাছে প্রিয় ছিলেন, যে ২১ থেকে ২২টি জায়গাতে তার উপর ভিত্তি করে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। তার মধ্যে এমন কি বৈশিষ্ট্য ছিল, এমন কি ইখলাস, এমন কি একনিষ্ঠতা তার ভিতর ছিল, এটা আমাদের জানা প্রয়োজন। ওমর ইবনুল খাত্তাবের মতো আরেকজন প্রসিদ্ধ সাহাবী, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরামকে নিয়ে দলবদ্ধ হিজরতের পূর্বে মদিনা নগরীকে ইসলামিক নগরীতে পরিণত করেছিলেন।
তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে একজন ত্যাগী, একজন জাগতিক বিষয়গুলোকে পরিত্যাগকারী, আরাম আরায়েশের পরিবেশকে বিসর্জন দিয়ে শুধুমাত্র দ্বীনের উদ্দেশ্যে যিনি নিবেদিত প্রাণ ছিলেন, এমন একজন মডেল, এমন একজন নক্ষত্র হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তখনকার সময়ে আরব ভূখণ্ডে যে কয়েকজন সবচেয়ে সম্পদশালী ছিলেন, শিল্পপতি ছিলেন, মুসআব বিন উমাইরের পরিবার তাদের অন্যতম ছিল। মক্কা নগরীতে যুবকদের আশ্রয়স্থল, মডেল, যুবকরা যাকে অনুসরণ করত, যুব সমাজ যার কথা শোনার জন্যে, যার সাথে গল্প দেওয়ার জন্যে, যার সাথে আড্ডায় মেতে উঠার জন্যে অপেক্ষমান থাকত, তিনি হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মা তাকে এত বেশি আদর করত, এত বেশি তার প্রতি স্নেহ পরায়ণ ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু শরীরে যে কাপড় পরিধান করত, এই কাপড়টুকু ইয়ামান থেকে অর্ডার দিয়ে সেলাই করে আনা হতো। তখনকার সময় ইয়ামানের হাজরামাউত, এখানকার যারা কাপড় সেলাতেন একটা ব্র্যান্ড ছিল। তখনকার সময়ের যারা এলিট ক্লাসের অভিজাত পরিবারের সন্তানরা সেই সমস্ত জায়গা থেকে পোশাক অর্ডার দিয়ে পরিধান করত। আর সকলের চাইতে উত্তম এবং মানগতভাবে যেটা সবচেয়ে উন্নত, এমন অর্ডার দিয়ে পোশাক সেখান থেকে নিয়ে আসতো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর জন্য। পায়ে যে জুতা পরতো, সিরিয়া থেকে অর্ডার দিয়ে তার পায়ের জুতা সেখান থেকে আনা হতো। যেই আতর এবং সুগন্ধি শরীরে সে মাখামাখি করত, যে গলি দিয়ে যেত সেই গলি দিয়ে অন্যান্য মানুষ বুঝে ফেলত যে এখন এই পাশ দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু হেঁটে গেছেন। যেই সমস্ত ঘরে কন্যা ছিল বিবাহ উপযুক্ত, সকলের দৃষ্টির কেন্দ্র ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তখনকার সময় মক্কা নগরীতে রমণীরা মুসআব বিন উমাইরকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। এমন রাজকীয় পরিবারের একজন সন্তান মুসআব বিন উমাইর। এত সুমিষ্ট ভাষী ছিলেন, যুবকরা তার সাথে গল্প দেওয়ার জন্য বসে থাকতো, অপেক্ষা করত। যখন 10 জন, 7 জন, 8 জন তার জন্যে অপেক্ষা করে বসে আছে, আর ঠিক যেই মুহূর্তে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছে গেছেন, সকলে তার কাছে এসে বসে যেত। ঐতিহাসিকরা লিখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সাথে, দৈহিক গঠনের সাথে যার কিছুটা মিল ছিল, তিনি হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। যদিও যুবক ছিলেন, কিন্তু যারা নেতৃত্বস্থানীয় ছিলেন তাদের সাথে উঠা বসা, যে কোনো মিটিং, যে কোনো বৈঠক, যে কোনো বিচার, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো পরিকল্পনার আয়োজনে মুসআব বিন উমাইরের একটি আসন বরাদ্দ থাকত। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। মায়ের সবচেয়ে বেশি আদরের সন্তান ছিল, মাও ছিল সবচেয়ে অভিজাত পরিবারের এক মেয়ে, এবং সমাজের মধ্যে তার প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, মানুষ তাকে ভয় পেত। মুসআব বিন উমাইর পৃথিবীর কাউকে ভয় পেত না, একমাত্র মাকে সবচেয়ে বেশি ভয় পেতেন, সম্মান করতেন। সেই মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করার পূর্বে আরবের সেই আবু জেহেল, আবু লাহাবরা বৈঠক করেছেন যে হঠাৎ করে একজন ব্যক্তির আবির্ভাব, যার নাম মুহাম্মদ, সে আমাদের অতীতের সকল ঐতিহ্যকে উপেক্ষা করে, আমাদের সকল রসম রেওয়াজ,
সকল কাস্টমস সব কিছুকে ভেঙে চুরমার করে দিচ্ছে। নতুন একটি কনসেপ্ট, নতুন বিশ্বাস, নতুন আকীদা সে প্রচার করতে শুরু করেছে। মুহাম্মদ থেকে মানুষকে কিভাবে বিরত রাখা যায় এই পরিকল্পনা নিয়ে মিটিং করেছেন। মুসআব বিন উমাইর বৈঠকে ছিলেন, শুনেছেন গভীরভাবে। কৌতূহল জাগলো মনের ভিতর যে মুহাম্মদ সম্পর্কে এত কটাক্ষ, এত পরিকল্পনা, এত নেগেটিভ তাদের মন্তব্য, মানসিকতা, তার ভিতর কি রয়েছে, তিনি কি বলতে চান, আমি একবার একাএকি শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় দ্বীনের কার্যক্রম, কোরআনের এক একটি আয়াত যখন অবতীর্ণ হয় আয়াতের শিক্ষা দিতেন আরকাম বিন আরকামের ঘরে, গোপনে। তখন প্রকাশ্যে কোনো কিছু প্রচার করার সেই সুযোগ তখনও হয়নি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু একদিন গোপনে তিনি আরকাম বিন আরকামের ঘরে প্রবেশ করলেন। ঢুকেই দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে সাথে নিয়ে সেখানে কোরআনের শিক্ষা দিচ্ছেন। যেহেতু মুসআব বিন উমাইর সকলের অনুসরণীয়, অনুকরণীয়, সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু ছিল, রসুলের সামনে যখন মুসআব বিন উমাইর এসেছে, রসুল দাঁড়িয়ে তাকে ইস্তেকবাল করেছেন। অতঃপর রসুলের হাত দিয়ে মুসআব বিন উমাইরের বুকে একটু করে স্পর্শ করেছেন। মুসআব বিন উমাইর পরবর্তীতে বর্ণনা দিয়েছেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হাত দিয়েছেন, আমি কেন যেন এক ধরনের একটি অনুভূতি আমার ভিতর ছিল যেটা বর্ণনা করার মতো না, আমার অন্তরকে শিথিল করে দিয়েছিল। অতঃপর রসুলের সামনে যখন বসেছেন, কোরআনে কারীমের এক একটি আয়াত, দ্বীনের এক একটি বিষয় যখন শুনছেন, তাওহীদের কথা শুনলেন, রিসালাতের বিষয় যখন শুনেছেন, মুসআব বিন উমাইরের কাছে সেটা পছন্দ হয়ে গেছে। মূলত আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন। অতঃপর ইসলাম গ্রহণ করেছেন, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, কোরআন শিখতে শুরু করেছেন, নামাজ ইত্যাদি ইবাদতের পদ্ধতি শিখতে শুরু করেছেন। কিন্তু একটি বিপদ তার জন্য ছিল যে ইসলাম গ্রহণ করেছে ঠিকই, পৃথিবীর যে কোনো কাউকে সে ভয় পায় না, কিন্তু মাকে সবচেয়ে বেশি ভয় পায়। তাৎক্ষণিক যদি মায়ের কানে তার ইসলাম গ্রহণ করার বিষয় পৌঁছে যায়, কি না কি করতে পারে এই ভয়ে সে গোপন করেছেন। বিচক্ষণতার সাথে কিছুদিন এটা গোপন রেখেছেন। কিন্তু তৎকালীন আরব, তাদের ভিতর গোয়েন্দা বাহিনী ছিল। আবু জেহেল, আবু লাহাবদের গোয়েন্দারা একদিন দেখলেন তার মধ্যে ওসমান ইবনে তালহা অন্যতম একজন, যে গোপনীয়ভাবে তথ্য সংগ্রহ করত। দেখলেন মুসআব বিন উমাইর আরকাম বিন আরকামের ঘরে প্রবেশ করছে। আবার হঠাৎ একদিন দেখলেন এমনভাবে দোয়া, এমনভাবে আমল করছেন যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। ওসমান ইবনে তালহা দেখা মাত্র সেটা আর গোপনে থাকেনি, সেখানে থেমে রয়নি, সেটা পৌঁছতে পৌঁছতে মুসআব বিন উমাইরের মায়ের কান পর্যন্ত পৌঁছে গেছে। অতঃপর মুসআব বিন উমাইরকে মা ডেকে পাঠালেন। তার পূর্বে আরবের যারা সম্মানিত তাদের আত্মীয় স্বজন, মুসআব বিন উমাইর তার মায়ের দিক থেকে এবং তার পৈতৃক দিক থেকে হাশেমি বংশের সাথে সম্পর্ক ছিল। কয়েক প্রজন্মের পর বংশীয়ভাবে উন্নত, অর্থবিত্তের দিকে উন্নত, দৈহিক গঠনের দিক থেকে উন্নত, আকর্ষণীয় যাবতীয় বিষয় দিয়ে আল্লাহ পাক তাকে ভরপুর করে দিয়েছিলেন। মুসআব বিন উমাইরের মা সন্তানকে ডেকে পাঠাবার পূর্বে আরবের যারা উচ্চপদস্থ যারা নেতৃত্বস্থানীয় যারা ছিলেন তাদেরকে আগে থেকে ঘরের মধ্যে দাওয়াত দিয়েছেন। মুসআব বিন উমাইর যখন ঘরে প্রবেশ করে, ঠিক সেই সময় দেখতে পায় এক একজন বড় বড় ব্যক্তিত্বরা সেখানে বসে আছেন।
মুসআব বিন উমাইরকে জিজ্ঞাসা করা হলো যে তোমার সম্পর্কে এমন রিপোর্ট আমরা পেয়েছি, এমন কিছু শুনেছি, তোমার মুখ থেকে শুনতে চাই। মুসআব বিন উমাইর অকুত ভয়ে বলে দিলেন, কোরআন কারীমের আয়াত সেখানে তেলাওয়াত করতে শুরু করলো। অতঃপর বলল, তোমরা ঠিকই শুনেছ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর উপর ঈমান এনেছি, আমি একত্ববাদের উপর বিশ্বাস আমি এনেছি, আমি এর থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হব না, আমি বুঝে শুনে এটাকে গ্রহণ করেছি। মুসআব বিন উমাইরকে সকলে বুঝাতে চেষ্টা করেছেন, কেউ বুঝাতে পারেননি। কোন ঐতিহাসিক লিখেছেন মুসআব বিন উমাইরকে মা জোরে একটি ছড় মেরেছেন, কিন্তু মায়ের হাতের আঘাতে সে মুহূর্তের জন্য এদিক সেদিক নড়ে চড়ে বসেননি, চুপ ছিলেন, প্রতিবাদও করেননি। পরবর্তীতে অন্যরা কেউ যখন তাকে আঘাত করতে চেয়েছিল, মুসআব বিন উমাইর তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন, আমার মা আমাকে মেরেছেন, আমার মায়ের প্রতি আমার শ্রদ্ধা, রেসপেক্ট, সম্মান সব কিছু আছে, কিন্তু মা ব্যতীত পৃথিবীর কেউ যদি আমার গায়ে হাত দেয় তবে আমার চাইতে ভয়ঙ্কর আর কেউ হবে না। পরিশেষে মুসআব বিন উমাইরকে মা ঘরের একটি ছোট্ট ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছেন, যে পিছন দিয়ে হাত দিয়ে বেঁধে মুসআব বিন উমাইরকে বেঁধে রেখে দিয়েছেন। মুসআব বিন উমাইর কিছুদিন বন্দি অবস্থায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি অবস্থা এই সম্পর্কে জানার জন্য অধীর আগ্রহে ছটপট করতেন, কিন্তু কোনো সংবাদ তিনি পাইতেন না। হঠাৎ একদিন মায়ের অন্তরে স্নেহপরায়ণ হয়ে তিনি সন্তানকে বেঁধে রেখেছিলেন, সেখান থেকে খুলে দিলেন, অতঃপর তাকে ছেড়ে দাও, সে নিজে আরেকটু বুঝুক। এরই ভিতরে সংবাদ পেয়ে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরাম, কিছু সাহাবিয়াদেরকে আবিসিনিয়া তথা বর্তমান যেটা ইথিওপিয়ার অন্তর্ভুক্ত ওই অঞ্চলে হিজরতের উদ্দেশ্যে প্রেরণ করছেন, পাঠাচ্ছেন। এবং সেখানে যারা হিজরত করে যাচ্ছিলেন তারাও আরবের অভিজাত পরিবারের এক একজন সন্তান, শুধুমাত্র ঈমান গ্রহণ করার জন্যে, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে জুলম এবং নির্যাতনের শিকার হচ্ছিলেন। একদিকে সামাজিকভাবে, অন্যদিকে পারিবারিকভাবে, উভয় দিক থেকে যখন তারা বঞ্চিত, লাঞ্ছিত, জুলমের শিকার হচ্ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিজরতের উদ্দেশ্যে অন্যত্র পাঠাচ্ছিলেন। মুসআব বিন উমাইর মায়ের দৃষ্টিকে ফাঁকি দিয়ে সেখান থেকে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, অতঃপর সেখান থেকে হিজরত করে চলে যায়। হিজরত করে চলে গেছেন। হিজরতের কিছুদিন পর মুসআব বিন উমাইর মক্কা নগরীতে ফিরে এসেছেন কয়েকজন সাথী সহকারে। যখন ফিরে এসেছেন শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ কাপড়, তালি জোড়া লাগানো, পায়ের মধ্যে শুকনো পা, যেই পা এক সময় তখনকার সময় বিশ্বের সেরা নামি দামি জুতা পরিধান করত, তখনকার সময় সবচেয়ে উন্নত ব্র্যান্ডের কাপড় পরিধান করত, সেই যুবক জীর্ণ শীর্ণ তালি জোড়া লাগানো পোশাক পরে এসেছে। পায়ের মধ্যে চামড়া উঠে যাচ্ছে, সাপে যেমন চামড়া পরিবর্তন করে, খোলস পরিবর্তন করে ছিলকে সাদা সাদা দেখা যায়, মুসআব বিন উমাইরের পায়ে সেরকম অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আরবের সবচেয়ে দামি যেই যুবক, যেই দামি পোশাক যেই যুবক পরিধান করত, সেই যুবকের এই অবস্থা। এবং অন্যান্য সাহাবায়ে কেরাম দেখেও চোখের পানি ছেড়ে দিয়েছেন, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি। অতঃপর মুসআব বিন উমাইর আবার সেখান থেকে ফিরে যায়। পরবর্তীতে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে রাসূলের সাথে মদিনাবাসীর দুটো চুক্তি হয়েছিল, একটাকে আকাবায়ে উলা বলে, আর একটাকে আকাবায়ে সানিয়া বা আকাবায়ে কুবরা বলে, বা আকাবায়ে সুগরা আকাবায়ে কুবরা এভাবে বলে। চুক্তি প্রাথমিক পর্যায়ে মদিনা থেকে অল্প কিছু মানুষ রাসূলের কাছে আসেন, আসার পর রাসূলের প্রতি ঈমান আনেন।
চুক্তিবদ্ধ হন। তারা রসুলের কাছে আরজ পেশ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদিনাতে ফিরে যাব, কয়েকদিনের জন্য আপনার কাছে এসেছি, আপনার সেই কোরআনের যাবতীয় সব কিছু আমরা শিখে নিতে পারিনি, এবং একই সাথে বিশুদ্ধভাবে কীভাবে তেলাওয়াত করা যায় ওই শিক্ষা তালিমটুকু আমরা নিতে পারিনি, যে আমলের বিষয়গুলো রয়েছে সেগুলো সব কিছু আমরা জব্দ করতে পারিনি অল্প সময়ের মধ্যে। যদি এমন একজন ব্যক্তি যিনি দক্ষ, যিনি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, যিনি যাবতীয় আমলগুলো আমাদেরকে শিখিয়ে দিতে পারবেন এবং এই দ্বীনের দাওয়াতটুকু অন্যত্র পর্যন্ত সুন্দরভাবে পৌঁছে দিতে পারবেন, এমন একজন মুআল্লিম, এমন একজন দায়ী, এমন একজন শিক্ষক যদি আমাদের সাথে দিতেন, তাহলে মদিনাবাসী আমরা আরও বেশি উপকৃত হতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে দৃষ্টি দিলেন, মুসআব বিন উমাইরকে ডেকে পাঠালেন। হে মুসআব, তাকে শিক্ষক হিসেবে মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। প্রথমে যাওয়ার পর সেখানে হাজরাজ, মদিনাতে দুটো পরিবার, দুটো কবিলা, দুটো গোত্র সবচেয়ে প্রসিদ্ধ ছিল, আউস এবং হাজরাজ। হাজরাজ গোত্রের আসাদ বিন দুরারা রাদিয়াল্লাহু আনহু তার ঘরে এসে তিনি সেখানে অবস্থান করছিলেন। দুজন একসাথে দাওয়াতি কাজ শুরু করেছেন। যাকে পেতেন, যাদের সাথে সাক্ষাৎ হতো, মুসআব বিন উমাইর তাদেরকে দ্বীনের পথে আহ্বান করতেন, দাওয়াত দিতেন, ঘরে ঘরে যেতেন, যে গোত্রের যুবকদেরকে একত্রিত করে দাওয়াত দিতেন। যাকে যেখানে পেয়েছে, বাগানে কাজ করছে সেখানে ঢুকে যেতেন সাথীকে নিয়ে। কোনো জায়গাতে যুবকরা বসে গল্প দিচ্ছেন, সেখানে মুসআব বিন উমাইর তাদের সাথে বন্ধুসুলভ, বন্ধুত্বের একটি সম্পর্ক নির্মাণ করে তাদেরকে দ্বীনের পথে আহ্বান করতেন। বর্তমান যেমনটি আমাদের কিছু কিছু ভাইদেরকে দেখা যায় যে তাবলীগী ভাইরা, যে আপনাদের কাছে 2-3 জন করে করে যায়, নামাজের দাওয়াত দেয়, জাকাতের দাওয়াত দেয়, হওয়ার জন্য দাওয়াত দেয়, দ্বীনের কথা আপনাদেরকে শোনায়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ওইভাবে দ্বীনের কাজ করতেছিলেন। এমনকি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ অনেক মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন, কিন্তু সেখানেও কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন তিনি হয়েছেন। আউস এবং হাজরাজ গোত্রের মধ্যে দুই পরিবারের দুইজন সবচেয়ে বড় নেতা ছিলেন, সাদ ইবনে মুআজ, আর আরেকজন হচ্ছে আপনার যে সাদ ইবনে উবাদা। সাদ ইবনে মুআজ এবং সাদ ইবনে উবাদা, এই দুইজন দুই গোত্রের সবচেয়ে বড় নেতা প্রকৃতির সেখানে ছিল, যাদেরকে অনুসরণ করত, যাদের কমান্ড দুটো কবিরা, দুটো গোত্রের মানুষ অকুত সাধারণভাবে গ্রহণ করে নিতেন, সাদ ইবনে মুআজ এবং সাদ ইবনে উবাদা। সাদ ইবনে মুআজ তিনি যে মুসআব ইবনে উমাইর মদিনা মক্কা থেকে গিয়েছেন, একজন মুহাজির, একজন মুসাফির, একজন আগন্তুক ব্যক্তি, স্থানীয় কোনো কেউ নন। এরপরেও তিনি কিভাবে তাদের পূর্বপুরুষের অতীতের ঐতিহ্যের ব্যতিক্রম একটি ধর্ম এবং বিশ্বাসের দাওয়াত দিচ্ছে, এই প্রসঙ্গে তার ভিতরে একটি প্রতিবাদী মানসিকতার সৃষ্টি হয়। অন্যদিকে সাদ বিন মুআজের ঘনিষ্ঠ আত্মীয় হচ্ছে, খালাতো ভাই ছিল যে আসাদ বিন দুরারা। আসাদ বিন দুরারা যেহেতু মুসআব বিন উমাইরের সাথে রয়েছে, সাদ বিন মুআজ স্পষ্টভাবে বলতে পারছিলেন না লজ্জার কারণে, নিজের ভাই আবার কি মনে করে, নিজের আত্মীয় যদি বিপক্ষে চলে যায়। এই জন্য তিনি আরেকজনকে ঠিক করেছেন, তিনি হচ্ছেন উসাইদ বিন হুদাইর। উসাইদ বিন হুদাইরকে সে ঠিক করেছে মুসআব বিন উমাইরকে প্রতিহত করার জন্যে। একদিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যুবকদেরকে সাথে নিয়ে দ্বীনের কোরআন শিক্ষার কাজ করছিলেন। সেখানে আরও কিছু সাহাবায়ে কেরাম তখনকার সময়ে বসেছিলেন। উসাইদ বিন হুদাইর তাৎক্ষণিক সেখানে উপস্থিত, রেগে চিৎকার করে হুঙ্কার দিয়ে উঠল, হে যুবক, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি আমাদের অঞ্চলে এসে, আমাদের এই মাতৃভূমিতে এসে, আমাদের পূর্বপুরুষদের যে রীতিনীতি, যেই ধর্ম বিশ্বাস, এই সব কিছুর বিপক্ষে বিপরীতে তুমি অন্য কোনো বিশ্বাসকে, ধর্মকে প্রচার করতে শুরু করেছ। আমাদের এখানকার যারা দুর্বল প্রকৃতির, যারা অবুঝ প্রকৃতির,
তাদেরকে তুমি বিপদগামী করছো, এই সব কি শুরু করেছো, তুমি এই সব কিছু বন্ধ করো। আসাদ বিন দরারা পূর্ব থেকে বুঝতে পেরেছেন এমন কিছু ঘটতে যাবে। মুসআব বিন উমাইরকে পূর্ব থেকে সংকেত দিয়েছেন। মুসআব বিন উমাইর ছিলেন অত্যন্ত হাসিমুখী একজন মানুষ, সুমিষ্ট ভাষী, কথা বলতেন মুখের মধ্যে হাসি থাকতো, কথা বলতেন সকলেই মুগ্ধ হয়ে যেত। তো মুসআব বিন উমাইর দাঁড়িয়ে বললেন, ভাই ঠিক আছে, আপনার কথাগুলো ঠিক আছে, আমি একজন মুসাফির আপনাদের কাছে এসেছি, তবে আমি কি বলতে চাই, আমি কিভাবে তাদেরকে কোন পথে আহ্বান করছি, তাদেরকে কি বিপদের সম্মুখীন করে নিয়ে যাচ্ছি না তাদেরকে বিপদ মুক্ত করছি, আপনাদের পরিবারের আপনাদের গোত্রের মানুষকে আমি কি সহযোগিতা করছি না তাদের ক্ষতি করছি, একটু আমার কথা যদি বক্তব্য যদি আপনি শুনেন, শোনার পর যদি আপনার ভালো না লাগে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, এখানেই মীমাংসা হয়ে যাবে। আর যদি আপনার কাছে ভালো লাগে, আপনি যদি সম্মতি জ্ঞাপন করেন, তাহলে আমরা সামনের দিকে কথা বলবো। উসাইদ বিন খুদাইর বলল, কথাটা সুন্দর বলেছেন, সুন্দর প্রস্তাব আপনি দিয়েছেন। তাৎক্ষণিক বসে গেল। মুসআব বিন উমাইর কোরআনের এক একটি আয়াত যখন পড়ে শোনালেন, তাওহীদের বাণী যখন শোনালেন, রিসালতের বাণী যখন শোনালেন, ইসলামের অত্যন্ত রুচিসম্মত একটি আদর্শ, কার্টেসি আধাপ, এই সব কিছু যখন তার সামনে উপস্থাপন করেছে, উসাইদ বিন খুদাইর তাৎক্ষণিক চোখের পানি ছেড়ে দিয়েছে। অতঃপর সে ইসলাম গ্রহণ করতে সম্মতি জ্ঞাপন করল। তাকে তাৎক্ষণিকভাবে গোসল ইত্যাদি করিয়ে মুসআব বিন উমাইর ইসলামের ছায়া তুলে তাকে নিয়ে আসলেন। উসাইদ বিন খুদাইর বললেন যে এত সুন্দর একটি দাওয়াত, এত সুন্দর একটি বিষয় আপনি প্রস্তাব দিয়েছেন, এত সুন্দর বাণী, এটা আমি গ্রহণ করেছি, আমাদের গোত্রের অনেক মানুষ রয়েছে, তারা কেন এখান থেকে বঞ্চিত হবে? আপনি একটু বসুন, আমার সাথে আরেকজন যুবক রয়েছে, তাকে যদি এই বিশ্বাসে আমরা একমত করতে পারি, আমাদের পুরাটা গোত্রের মানুষ উপকৃত হবে। এই কথা বলেই সাদ বিন মুআজকে নিয়ে আসলেন, যে উসাইদ বিন খুদাইরকে পাঠিয়েছিল মুসআব বিন উমাইরকে প্রতিহত করার জন্যে, থেমে দেওয়ার জন্যে। আর সেই সাদ বিন মুআজ উপস্থিত হলো, এবং সেও যখন মুসআব বিন উমাইরের দাওয়াত পেয়ে গেল, কোরআন কারীমের এক একটি বাণী শুনতে পেল, এবং সে দাওয়াত গ্রহণ করে, অতঃপর ইসলাম গ্রহণ করে বসে। এরপর যে সাদ বিন মুআজ এবং উসাইদ বিন খুদাইর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে নিজের খাজরাজ গোত্রের পুরাটা গোত্রের মাঝে তারা উপস্থিত হয়, এবং সাদ বিন মুআজ পুরাটা গোত্রের মানুষকে সামনে নিয়ে বক্তব্য দেয় যে আমরা এসেছি এই কাজে, এই দাওয়াত নিয়ে। আলহামদুলিল্লাহ, তখন সেই গোত্রের অনেকেই তাৎক্ষণিক ঈমান গ্রহণ করে। এরপর যেতে যেতে আউস গোত্রের যে নেতৃত্ব দিচ্ছিলেন যে সাদ বিন ওবাদা, তিনিও দাওয়াত পেয়ে যান, তিনিও ইসলাম গ্রহণ করে বসে। এরপর পুরোটা মদিনার মধ্যে একটা সুন্দর দ্বীনি পরিবেশ সৃষ্টি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মিলিতভাবে জামাত সহকারে নামাজ আদায়ের একটি অনুমতি গ্রহণ করে, এমনকি জুমার দিন জুমার সালাত আদায়ের অনুমতি গ্রহণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে সেই অনুমতি দেয়। অনেক ঐতিহাসিকরা লিখেছেন, মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করার পূর্বে মুসআব বিন উমাইর সেখানে আগেই দ্বীনের বীজ রোপণ করে দিয়েছেন, আগে থেকে পরিবেশ সৃষ্টি করেছেন, এবং মদিনাতে সর্বপ্রথম যিনি জুমার খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এভাবে হজের মৌসুম এসে গেল। হজের সময় বাছাই করা 70 জন সাহাবীকে সাথে নিয়ে হজের উদ্দেশ্যে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দ্বিতীয় আকাবা, দ্বিতীয় চুক্তিটি হয়, সেই চুক্তির পরে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে মদিনাতে হিজরত করে রেখেছেন। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ছায়াতলে আসার পর নিজের জীবনের আরাম আয়ের সব কিছু সে পরিত্যাগ করেছে। পরবর্তীতে হজের ওই সময় যখন মুসআব বিন উমাইর মদিনা থেকে মক্কাতে হিজরত করে আসবেন, আসার সময় সংবাদ পেয়েছে নিজের মা যে মুসআব বিন উমাইর এখন মদিনা থেকে মক্কার দিকে আসছেন। মা তার কাছে সংবাদ পাঠিয়েছে। আসার সাথে সাথে
সে যেন মায়ের সাথে সাক্ষাৎ করে। কিন্তু মুসআব বিন উমাইর সংবাদ পাঠিয়েছে, আমার মাকে আমি অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, মায়ের সামনে আমার মাথা নত করি, সব ঠিক আছে, কিন্তু আমি যাওয়ার পর সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব, এরপর আমার মায়ের সাথে আমি সাক্ষাৎ করব। এটাই, এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমি রসুলকে আল্লাহর রসুল হিসেবে, আল্লাহর প্রেরিত একজন বার্তাবাহক হিসেবে, রসুল হিসেবে আমাকে তার সন্তান, তার মা বাবা, আত্মীয় স্বজন, পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি ভালোবাসবে না, প্রাধান্য দিবে না, তিনি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। মুসআব বিন উমাইর মদিনা থেকে মক্কায় আসছেন বহুদিন পর, মা সংবাদ পাঠালো, কিন্তু তিনি উত্তর দিয়েছেন, আমি আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হবে, তারপর মায়ের সাথে আমার সাক্ষাৎ হবে। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান, পরিপূর্ণ ঈমান, ঈমানের স্বাদ তারা পেয়েছেন। সেই মুসআব বিন উমাইর নিজের সব কিছু ত্যাগ করে গেছেন, বদর যুদ্ধে রাসূলের সাথে অংশগ্রহণ করেছেন, দ্বীনের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। অতঃপর যখন উহুদের যুদ্ধের সময় এসে যায়, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের যে পতাকা ছিল সেটা মুসআব বিন উমাইরের হাতে দিয়েছিলেন, ইসলামের পতাকা। এবং এই পতাকা হাতে দিয়েই উহুদের প্রান্তরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত। উহুদের ইতিহাস অনেকের সংক্ষিপ্ত হোক, আমাদের অনেকেরই জানা রয়েছে যে প্রাথমিক পর্যায়ে সাহাবায়ে কেরাম, মুসলিম উম্মাহ তারা বিজয়ের দিকে হাঁটছিলেন, বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে যাচ্ছিল। সাহাবাদের মধ্যেও এমন একটি যে দৃশ্য তারা দেখতে পেয়েছেন, আমরা বিজয় পেয়ে গেছি, আমরা সফল হয়ে গেছি, এই যুদ্ধে আমরা বিজয়ী, আমরা, আমাদের পরাজয়ের কোনো সুযোগ নেই। অতঃপর শত্রুপক্ষের বিভিন্ন গনিমত, বিভিন্ন মাল ইত্যাদিগুলোর দিকে কিছু কিছু সাহাবী ছুটে যায়। ঠিক সেই সময় পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেননি, কাফির এবং মুশরিকদের দলে ছিল। খালিদ বিন ওয়ালিদ কৌশলী ছিল, অত্যন্ত যুদ্ধের রণকৌশল তার সবচেয়ে বেশি ছিল। খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে উহুদ পর্বতের আবার আক্রমণ শুরু করে, এবং ঠিক সেই সময় কাফির মুশরিকদের দৃষ্টি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক হিজরতের পূর্বে, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে মুহূর্তে কাফির মুশরিকরা রাসূলকে হত্যা করার পরিকল্পনা করেছিল। যে তখনকার সময়ের মক্কা যে সংসদ অধিবেশন দারুন নাদওয়াতে তারা বৈঠক করে রাসূলকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসেন। এরপর বদর যুদ্ধে মুসলিমরা বিজয় ভেসে ঘরে ফিরেছেন। এই সব কিছুর উপর ভিত্তি করে কাফের মুশরিকদের অন্তরে খুব প্রতিশোধী মানসিকতা, এই সব কিছুকে কেন্দ্র করে উহুদের প্রান্তরে রসুলকে খুঁজে বেড়াচ্ছেন, মুহাম্মদ কোন দিকে, মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়। মুসআব বিন উমাইর তাৎক্ষণিক সেটা বুঝতে পারে। বুঝার পর কাফের মুশরিকদের দৃষ্টি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না যায়, অন্যদিকে তাদের দৃষ্টি পড়ে। চিৎকার করতেছিল মুসআব বিন উমাইর, হাত তুলে চিৎকার করতেছিল, দ্বীনের কথা উচ্চারণ করে করে, কোরআনের আয়াত উচ্চারণ করে করে চিৎকার করতেছিল। অতঃপর কেউ একজন এসে যে মুসআব বিন উমাইর যে হাতে পতাকা উত্তোলন করেছিলেন সেই হাতটুকু কেটে ফেলে। পতাকা শুদ্ধ হাত যখন পড়ে যায়, বাম হাতে সেই পতাকা তুলে নিয়েছেন। ইসলামের পতাকাকে, ইসলামের যে ফ্ল্যাগ, এটাকে ভুলণ্ঠিত হতে দেয়নি। এরপর আরেকজন এসে আবার ডান হাত বাম হাত কেটে ফেলেছে।
ঠিক সেই সময় কাফের মুশরিকরা উহুদের প্রান্তরে একটি যে মিথ্যা একটা প্রপাগান্ডা তারা সেখানে প্রচার করেছিল, মুহাম্মদ নিহত হয়েছে। মূলত মুসআব বিন উমাইর ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা সাদৃশ্যতা ছিল। এই আলোকে অথবা বিভিন্ন কারণে তারা প্রচার করতে শুরু করলো মুহাম্মদকে হত্যা করা হয়েছে, কদ কুতিলা মুহাম্মদ। কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই মিথ্যা প্রপাগান্ডার কারণে মুসলমানদের মনোবল যেন ভেঙে না যায়, তাৎক্ষণিক তিনি উচ্চারণ করতেছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এটা কোরআনে কারীমের আয়াত। তখনও পর্যন্ত আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেননি, তখনও পর্যন্ত এই আয়াত আল্লাহ পাক নাজিল করেননি। কিন্তু মুসআব বিন উমাইর উচ্চারণ করতে শুরু করেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। রসুল যদি ইন্তেকাল করেও যান, নিহত যদি হয়েও যান, কিন্তু রসুল তো পূর্বের যে সমস্ত নবীরা এসেছিলেন তাদের মতো একজন নবী। তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন, এটা ঠিক, কিন্তু তিনি যে আদর্শ নিয়ে এসেছেন, তিনি যে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, তিনি যে ইসলামের শিক্ষা নিয়ে এসেছেন, এটা কিয়ামত পর্যন্তর জন্য থাকবে। রসুল যদি নিহত হয়ে যান, শাহাদত বরণ করেও থাকেন, হে মুসলিম উম্মাহ, তোমরা অন্যদিকে ছুটাছুটি করো না, তোমরা পিছনে হটো না, তোমরা সামনের দিকে অগ্রসর হতে থাকো। এই চিৎকার করে করে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত, এই কথা বলে বলে চিৎকার করতেছিলেন। সেই মুসআব বিন উমাইর পরিশেষে যখন দুই হাত কেটে যায়, তখন পতাকাটুকু নিজের বুকের দিকে টেনে নিয়েছেন গড়াগড়ি করে। পরিশেষে একটি তীর এসে বুকে যখন ভিদে যায়, এদিক থেকে ওই পারে চলে যায়, সেখানে শাহাদত বরণ করে। অথচ মক্কার রাজকীয় পরিবারের একজন যুবক দ্বীনের জন্যে এভাবে নিজের প্রাণ দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন। আর ঠিক শেষ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যেখানে ৭০ জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন, এক একজন, এবং কাফের মুশরিকরা এত বেশি তারা নিকৃষ্ট এবং এত বেশি তারা যে ব্রুটাল ছিল, এত বেশি তারা নিষ্ঠুর প্রকৃতির ছিল, এক একজনের চেহারা, এক একজনের শরীর অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত তারা বিকৃত করে ফেলেছিল। আর ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবীর পাশে পাশে যায়, শহীদদের পাশে গিয়ে দাঁড়ায়। মুসআব বিন উমাইরের পাশে যখন রসুল এসেছেন, অঝুর দ্বারায় তিনি কান্না শুরু করেছেন। সাহাবায়ে কেরাম যারা পাশে ছিলেন তারাও কাঁদছেন, রসুলও কাঁদছেন, যে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের যুবক আজকে দ্বীনের জন্য নিজেকে কোথায় নিয়ে গেছেন। ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে এমন অনেকে রয়েছেন, আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি, যে ওয়াদা তারা করেছেন, সেটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। মুসআব বিন উমাইর তাদের অন্যতম একজন। আর আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন জান্নাতের। মুসআব বিন উমাইর মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান। যে গলি দিয়ে হাঁটতো সে গলি দিয়ে আতরের সুগন্ধি দীর্ঘক্ষণ পর্যন্ত বাতাসে সেটা উঠতে থাকতো। যেই যুবক বিশ্বের সবচেয়ে উন্নত ব্র্যান্ডের কাপড় পরত, যেই যুবক সবচেয়ে উন্নত জুতা পরিধান করত, সে মুসআব বিন উমাইর যখন শাহাদত বরণ করে দাফন করবে, শহীদদের গোসল দেওয়ার বিধান নেই, ওই অবস্থায় দাফন করবে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসআব বিন উমাইরের শুধুমাত্র একটি চাদর বলতে যেটা আমরা উপরে গায়ে দিয়ে থাকি, একটি চাদর আছে। সেই চাদরটি যদি ঢেকে দেয় কাফন হিসেবে, হয়তো পুরোটা শরীর ঢাকানো যায় না। মাথার দিকে যখন টেনে দেয় পা তখন খালি হয়ে যায়, পায়ের দিকে যখন টেনে দেয় মাথা তখন আর কাপড় থাকে না। এদিক সেদিক করতে শুরু করেছে সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে নির্দেশ দিলেন, তার মাথাটুকু ঢেকে দাও, পায়ের দিক থেকে ইদখার এক ধরনের আরবের ঘাস ছিল, ওই ঘাস দিয়ে পাটুকু ঢেকে দাও। তাহলে দেখুন, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ব্র্যান্ডের কাপড় যে পরিধান করত, ইসলামের কারণে, দ্বীনের কারণে এত বেশি কোরবানি দিয়েছেন, কাফনের কাপড়টুকু পর্যন্ত তার পরিপূর্ণ ছিল না, পায়ের দিক থেকে ঘাস মরিয়ে তাকে দাফন করা হয়েছে।
খুব্বাব রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন এক হাদিসের মধ্যে, পৃথিবীতে যারা হিজরত করেছেন, ত্যাগ করেছেন, অনেকে পৃথিবীতে অনেক কিছু পেয়েছেন, কিন্তু পৃথিবীতে এমনও আল্লাহর কিছু সৈনিক রয়েছেন যারা পৃথিবীতে কোনো কিছু আশা করেননি, পরকালে আল্লাহ পাক তাদের জন্য অঢেল কিছু দিয়েছেন। তাদের অন্যতম হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই জন্যই সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ পাক যে ঈমান দিয়েছেন, এই জন্যই তাদের সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। শ্রদ্ধেয় মুসল্লিন হযরত, এক একজন সাহাবীর এভাবে ইতিহাসগুলো যদি আমরা স্টাডি করি, আমি মুসআব বিন উমাইরের জীবনের যে খণ্ড খণ্ড কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি, পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক বলাও কিন্তু সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এই ইতিহাস আমাদের কাছে থাকা প্রয়োজন, আমাদের যুবকদের কাছে থাকা প্রয়োজন, আমাদের সন্তানদের কাছে থাকা প্রয়োজন। এদের কোরবানিতে, এদের ত্যাগে, এদের প্রাণের বিনিময়ে, এদের শাহাদতের বিনিময়ে, এদের রক্তের বন্যার উপর ভিত্তি করে আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, আদর্শ পেয়েছি, আল্লাহর পরিচয় পাওয়ার মতো সুযোগ আমাদের হয়েছে। কাদের মাধ্যমে আমরা এত বড় নেয়ামত পেয়েছি এটা আমাদের জানা প্রয়োজন, কারণ পৃথিবীতে শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে ঈমান। এ প্রসঙ্গে অতীতে অনেকবার আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে পৃথিবীতে ঈমানের সমতুল্য পৃথিবীতে আর কোনো নেয়ামত নেই। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক ঈমানকে ওজন করবেন। ঈমান, আমল তো রয়েছেই, ঈমান ওজন করবে, ঈমানকে পরিমাপ করবে। প্রশ্ন জাগতে পারে, ঈমান তো অন্তরের বিষয়, বিশ্বাসের সাথে সম্পৃক্ত, তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। দেখা যাবে অনেক দৈহিক গঠনের দিক থেকে অনেক লম্বা, উঁচু লম্বা, সুন্দর দেহের অধিকারী সেখানে উপস্থিত, কিন্তু ঈমান নেই, ওজনে নেই। আরেকজন একেবারে হ্যাংলা, পাতলা, রুগ্ন, শুকনো একজন ব্যক্তি আসবে, দেখা যাবে তার ঈমান অত্যন্ত মজবুত, শক্তিশালী। আল্লাহ পাক কিয়ামতের দিন ঈমানকে পরীক্ষা করবেন আর ঈমানকে পরিমাপ করবেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে ঈমান। ঈমানের চেয়ে উত্তম, ঈমানের সাথে তুলনা করা যায় পৃথিবীতে এমন আরেকটি কোনো নেয়ামত নেই। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে মারাত্মক অপরাধ হচ্ছে কুফর, সবচেয়ে মারাত্মক অপরাধ হচ্ছে কুফর। আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন, সূরাতুল বাইয়িনা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, ওরা এই পৃথিবীতে, এই জনপদে, এই ভূপৃষ্ঠে যারা বসবাস করে তাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়া, তাদের সম্পর্কে বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম। এরপর জান্নাতের পুরস্কারের কথা বলেছেন। এর পূর্বের আয়াতের মধ্যে পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম মানুষ কারা তাদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আহলে কিতাব হোক, আহলে কিতাব না হোক, আহলে কিতাব অর্থাৎ যারা তাওরাত পেয়েছেন, ইনজিল পেয়েছেন, ইহুদ এবং খ্রিস্টান সম্প্রদায়, এদেরকে আহলে কিতাব হিসেবে জানা হয়। আহলে কিতাবদের মধ্য থেকে হোক অথবা যারা সরাসরি মুশরিক, আহলে কিতাব না কিন্তু সরাসরি শিরকে লিপ্ত, এইরকম কাফির এবং মুশরিক, এদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে নির্ধারণ করে রেখেছেন। কারণ উলাইকা হুম শাররুল বারিয়া, এই ভূপৃষ্ঠে জমিতে যারা বিচরণ করে, বসবাস করে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জাতি হচ্ছেন যারা শিরক করে, যারা কুফরিতে অবস্থান করছে। এই জন্যই ঈমানের মতো একটি বড় নেয়ামত আমরা পেয়েছি ওই সাহাবায়ে কেরামদের কোরবানির বদৌলতে, ওই সাহাবায়ে কেরামদের স্যাক্রিফাইসের উপর ভিত্তি করে, ওই সাহাবায়ে কেরামদের রক্তের বন্যার উপর ভিত্তি করে আমরা এই দ্বীন পেয়েছি। যাদের মাধ্যমে এই দ্বীন পেয়েছি তাদের সম্পর্কে যদি আমাদের জানা না থাকে, তাহলে আমাদের মতো যারা আত্মবোলা জাতি আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা আল্লাহকে ভুলে যেও না। যদি আল্লাহকে ভুলে যাও তাহলে আল্লাহ পাক তোমাদেরকেও নিজের আত্মপরিচয়টুকু ভুলিয়ে দিবেন।
খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সূরাতুল হাশরের শেষের দিকের 3 আয়াত আমরা পড়ি এই জন্য যে জান্নাত পেয়ে যাব, মৃত্যুর পর সাথে সাথে জান্নাতের দরজা আমার জন্য খুলে যাবে। কিন্তু 3 আয়াতের একটু আগে বলছেন আল্লাহ পাক, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হইও না যারা আল্লাহকে ভুলে গেছেন। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ পাক তাদের নিজেদেরকে নিজের পরিচয়টুকু ভুলিয়ে দিবেন। আমরা মুসলিম উম্মাহ আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছি। এজন্য আমার যে একটি আত্মপরিচয়, আমি যে একজন মুসলিম, আমি যে একজন মুমিন, কোন ধারাবাহিকতায়, কোন পরম্পরায় আমি দ্বীন এবং ইসলাম এই শিক্ষা পেয়েছি, সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হচ্ছেন সবচেয়ে বড় গুনাহগার, অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই সমস্ত সাহাবাদের কোরবানি, জীবন এবং মাল সব কিছুর বদৌলতে আমরা এই দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, তাদের শিক্ষা, তাদের আদর্শ স্টাডি করে সেগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রিয় বান্দা রূপে যারা পৃথিবী থেকে বিদায় নিতে পারে, সেই তাফিক আমাদের নসিব করুন।